আওয়ামী লীগের বিচার এবং তাদের দলীয় সকল কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন ছাত্র জনতা। তারা আজ বিকেলে এই শাহবাগ মোড় অবরোধ শুরু করেন। তাদের এই অবরোধ কর্মসূচি চলমান রয়েছে। এখানে যারা এসেছেন তারা বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করবেন। এদিকে এই ছাত্র জনতার যে অবরোধ কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি থেকে আমরা দেখেছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন মন্তব্য করেছেন। সম্প্রতি নাহিদ ইসলাম তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন, সেখান থেকে তিনি বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত দ্রুত না আসলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন, সেখানে তিনি লিখেছেন যে শাহবাগের অবস্থান চলমান থাকবে দলমত নির্বিশেষে। আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সব শক্তি এক থাকবে, এটাই প্রত্যাশা। ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেড চালু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না আসলে সমগ্র বাংলাদেশে আবারও ঢাকা শহরে মার্চ করবে। দর্শক, আপনারা দেখছেন ডেইলি স্টার ফেসবুক পেজের লাইভ, এটি শাহবাগ মোড় এলাকার চিত্র। আপনারা জানেন যে গতকাল রাত 10:15টার দিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক আস্তাদ আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে একটি ডাক দিয়েছিলেন। তিনি প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক সামনে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। আর তার সেই অবস্থান নেওয়ার যে ডাক দিয়েছেন সেই ডাকে সাড়া দিয়ে আমরা দেখেছি গতকাল রাতেই অসংখ্য ছাত্র জনতা তার ডাকে সাড়া দিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়া শুরু করে। পুরো রাত সেখানে অবস্থান করে এবং গতকাল সারা রাত অবস্থান কর্মসূচি পালন করার পরে আজ সকালে তারা সেখান থেকে একটি নতুন কর্মসূচি ঘোষণা করে। তারা জাতীয় নাগরিক পার্টির আয়োজনে একটি সমাবেশ করার ঘোষণা দেন। সেই সমাবেশটি হোটেল ইন্টারকন্টিনেন্টালের উত্তর পূর্ব পাশে অর্থাৎ মিন্টু রোডের যেই শুরুতে যে ফোয়ারা রয়েছে ফোয়ারার সামনে সমাবেশ করার ঘোষণা দেন। আর সেখানে আমরা দেখেছি বাদ জুমা এই সমাবেশ হওয়ার কথা থাকলেও সেখানে সকাল থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। সেই সমাবেশ চলাকালে সমাবেশ শেষ হওয়ার পূর্বে সেখান থেকে একটি হঠাৎ করে সেখানে জাতীয় নাগরিক পার্টির নেতারা বক্তব্য দিতে থাকেন। জাতীয় নাগরিক পার্টির পাশাপাশি আমরা দেখেছি সেখানে অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের যে অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে, অন্যান্য সহযোগী সংগঠন এবং জুলাই অভ্যুত্থান সম্পর্কিত জুলাই অভ্যুত্থান থেকে অংশ নেওয়া আর শিক্ষার্থীদের নিয়ে যে সকল প্ল্যাটফর্মগুলো গড়ে তোলা হয়েছে সেই সকল প্ল্যাটফর্মের সদস্যরা মিলে এই সমাবেশে অংশ নেন। সেই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সংহতি জানিয়ে বক্তব্য রাখেন। এক পর্যায়ে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক আস্তাদ আব্দুল্লাহ সেই সমাবেশ থেকে তাদের যে মিছিল সমাবেশ থেকে একটি নতুন কর্মসূচি ঘোষণা দেন। তারা সেখান থেকে এই শাহবাগ মোড় ব্লকেড কর্মসূচি ঘোষণা দেন। তখনই সেখানে জুলাই গণঅভ্যুত্থানে আহত যারা রয়েছেন তাদেরকে সামনে সারিতে রেখে তাদের ক্রমান্বয়ে পিছনে অন্যান্য যোদ্ধারা অংশ নেন। তারা একটি মিছিল নিয়ে তারা এই শাহবাগ মোড় অবরোধ করেন। সেই বিকেলে শাহবাগ মোড় অবরোধ শুরু হলে এখনো সেই অবরোধ চলছে। এখানে আন্দোলনকারী যারা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন। এই মুহূর্তে শাহবাগ মোড় এলাকায় যারা অংশ নিয়ে বিক্ষোভ করছেন তারা আওয়ামী লীগের বিচার এবং দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের পক্ষে তারা নানান ধরনের স্লোগান দিচ্ছেন। এদিকে এই ছাত্র জনতার শাহবাগ ব্লকের কর্মসূচি ঘিরে আমরা দেখি যে পুরো ঢাকা স্থবির হয়েছে। ছুটির দিনে এমনিতে যানজট কম থাকলেও আজকে আমরা দেখেছি শাহবাগ মোড় থেকে অন্যান্য যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো পুরোটাই বন্ধ রয়েছে। আমরা দেখছি পুলিশি ব্যারিকেড দিয়ে শাহবাগের চারপাশের সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে যাত্রী সাধারণ যারা রয়েছেন তারা তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্য পায়ে হেঁটে যাচ্ছেন।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই শাহবাগ অবরোধ করছে ছাত্র জনতার। এই অবরোধে বিএনপি আসলে জুলাইয়ের ঐক্য পূর্ণ প্রতিষ্ঠিত হতো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি আজ সন্ধ্যার দিকে তিনি তার এক ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেছেন। তিনি সেখানে বলেছেন যে বিএনপি এবং তার অঙ্গ সংগঠন ছাড়া সব রাজনৈতিক দল এখন শাহবাগে এসেছেন। বিএনপি আসলে জুলাইয়ের ঐক্য পুনঃপ্রতিষ্ঠিত হবে। সার্জিস আলম সেখানে আরো লিখেছেন, ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায় রয়েছেন। আজকের এই শাহবাগ ইতিহাসের অংশ এবং ভবিষ্যৎ রাজনীতির মানদণ্ড বলে মন্তব্য করেছেন তিনি। দর্শক, আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে এর আগে বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সমাবেশের মাঝপথ স্থির করে শাহবাগ ব্লকেটের ঘোষণা দিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ। আর তার ডাকে সাড়া দিয়ে এই শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন ছাত্র জনতা। এখানে জাতীয় নাগরিক পার্টি ছাড়াও এখানে বিভিন্ন রাজনৈতিক দলের যে অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে, বেশ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা এখানে সম্মতি জানিয়েছেন। তারা বিক্ষিপ্তভাবে তারা একত্রিত হয়ে তাদের যে দল থেকে সংগঠন থেকে এসেছেন সেই সব সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে আলাদা আলাদা গ্রুপে ভাগ হয়ে তারা বিক্ষোভ করছেন। তারা তাদের দাবির পক্ষে নানান ধরনের স্লোগান দিচ্ছেন। অনেকের হাতে বাংলাদেশের জাতীয় পতাকার পাশাপাশি তাদের যে দলীয় পতাকা রয়েছে সেই দলীয় পতাকা হাতে নিয়ে তারা স্লোগান দিচ্ছেন। সবাই একসাথে এক ঘন্টার চলে রক্তের বন্যায় রক্তের বন্যায় সমস্যা না শোনেন না, সমস্যা না শোনেন না, গোলামি নাই আজাদে, গোলামি নাই আজাদে। আমরা কি আগামী সপ্তাহে আপোষ করবো? আমরা কি আমেরিকা নিষিদ্ধ করে রাখবো? আপোষ চমৎকার চমৎকার খবর দে আমেরিকার আমরা ওই আওয়ামী লীগ পেঙ্কাচা আইসে যেতে পাবে না, ওই আওয়ামী লীগ পেঙ্কাচা আইসে যেতে পাবে না। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ করে রেখেছেন ছাত্র জনতা। তারা তাদের দাবির পক্ষে নানান স্লোগান চলমান রেখেছেন। আমরা দেখি তারা বিভিন্ন দাবি সংবলিত তারা প্লেকার্ড হাতে নিয়েছেন। আর তাদের এই অবরোধের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। শুধুমাত্র জরুরি পরিষেবার আওতাধীন যে সকল পরিবহন রয়েছে, অ্যাম্বুলেন্সকে যাতায়াত করতে দেওয়া হচ্ছে। তাছাড়া অন্য কোনো গাড়ি তারা এই শাহবাগ সড়ক অতিক্রম করতে দিচ্ছেন না। রক্তের বন্যায় দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম,
গোলামি নাই আজাদে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আমরা কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই? আমরা কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই? এই শাহবাগ মোড় অবরোধ করেছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। তাদের দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আপনাদের মূল দাবিটা কি? আমাদের পানের দাবি এবং বাংলাদেশের জনগণের দাবি এই সন্ত্রাসী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই সন্ত্রাসী আওয়ামী লীগ যেন কোনো শোডাউন, এই আপনারা দেখেছেন কয়েকদিন আগে আমাদের হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের উপর সন্ত্রাসীরা হামলা করেছে। ওরা যেন কোনো শোডাউন এবং এই বাংলাদেশে ওদেরকে কোনো পুনর্বাসন করা যাবে না। এই আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ চাই এবং কি সেটা যতদিন পর্যন্ত নিষিদ্ধ না হবে আমরা রাজপথ ছাড়বো না, আমরা রাজপথে থাকবো। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাচ্ছি। আমাদের 2000 উপর আমাদের ছাত্র ভাইদেরকে ওরা একদম মেরে ফেলেছে। আমরা এই কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ চাচ্ছি এবং এটা একটা সন্ত্রাসী সংগঠন। সরকারকে আমরা 9 মাস সময় দিয়েছি, সরকার কোনো পদক্ষেপ নেয় নাই। সরকারকে আমরা 9 মাস সময় দিয়েছি, সরকার কোনো পদক্ষেপ নেয় নাই। এই আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হচ্ছে, এতক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। আমার নাম পরিচয়, আমার নাম মোহাম্মদ লাদেন মীরা, আমি কুমিল্লা থেকে আসছি। দর্শক, আমরা একজনের সাথে কথা বলছিলাম যিনি এই সমাবেশে অংশ নিয়েছেন। তিনি বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছে। তারা বলছেন জুলাই গণ অভ্যুত্থানে হামলার অভিযোগ আনে, সে কারণে তারা এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছেন।
মাফিয়া লীগের বিরুদ্ধে, ডাকাতের লীগের বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন। জাদরে জানো, জাদরে জানো, বসে দাও, বসে দাও, বসে দাও। চলো 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 চলো। আওয়ামী লীগের গদিতে, আওয়ামী লীগের গদিতে আগুন ঢালো একসাথে, তুলি লীগের গদিতে লড়াই লড়াই লড়াই। সেনানা নিয়ে কি লিখে ঢুকলেন বলেন ধাক্কা ধাক্কি করে? ভাইয়েরা, আজকে সমাবেশ কোন কোনো সমস্যা সমাবেশ হয় সেখানে আপনারা দয়া করে শুধুমাত্র আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বাইরে অন্য কোনো স্লোগান দিবেন না। আপনারা শুধুমাত্র একটাই স্লোগান দিবেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। এর বাইরে কোনো ধরনের রাজনৈতিক স্লোগান ধরনের স্লোগান দিবেন না। আমাদের উদ্দেশ্য একটাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। সুতরাং কোন দলের হয়, কোন দলের জন্য, কোন দলের নামে স্লোগান দিবেন না। আমার গাড়ি একটা না, আমার গাড়ি কয়টা? সেটা কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা? সেটা কি খুনি লীগের বিচার করা, খুনিকে নিষিদ্ধ করা? ওই গাড়ি কয়টা? আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। একটা একটা লিখত, একটা একটা লিখত, 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 লিখত। এই আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই হবে একসাথে। ছাত্রলীগের বিরুদ্ধে, খুনি লীগের বিরুদ্ধে, যুব লীগের বিরুদ্ধে, স্বেচ্ছাসেবক লীগের বিরুদ্ধে, খুনি লীগের বিরুদ্ধে, খুনি লীগের বিরুদ্ধে একটা লিখত, একটা লিখত, আমার সোনার বাংলায় আওয়ামী লীগের চাই নয়, দেশের বাংলায়, জোয়ারের বাংলায় এই অবস্থায় মুক্ত, অবস্থায় মুক্ত, অবস্থায় মুক্ত। আমার বড় রক্ত, অবস্থায় রক্ত, ফলস্তিনের রক্ত, নির্মুক্ত রক্ত। খুনি লীগের বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে, খুনি লীগের বিরুদ্ধে একটা একটা লিখত, একটা একটা লিখত, ধরে ধরে দিলেব, একটা একটা লিখত, ধরে ধরে দিলেব, একটা একটা লিখত, 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 লিখত। আওয়ামী লীগের গদিতে, খুনি লীগের গদিতে, ছাত্রশিবিরের গদিতে, ছাত্রলীগের গদিতে, হাসিনার গদিতে, আওয়ামী লীগের গদিতে, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়, 24-এর বাংলায়, জুলাইয়ের বাংলায়, আবু সাইদের বাংলায়, ওয়াসিমের বাংলায়, মীর মুক্তের বাংলায়, আমার ভাই কবরে, তুমি কেন বাহিরে, আমার ভাই কবরে, তুমি কেন বাহিরে,
মানবকের বাইরে আমলিদের গতিতে আপনারা আমরা এখানে দেখতে পাচ্ছি দুটিটা হচ্ছে সুগারের পয়েন্ট হয়ে গিয়েছে। এভাবে হবে না, যেতে হবে। আর আমার বাম পাশে আপনার পাশে যারা আলাদা করে স্লোগান দিচ্ছেন, এটা বাম পাশে যারা আলাদা করে স্লোগান দিচ্ছেন, একটা পয়েন্ট থেকে স্লোগান যাবে। এখানে 3টা পয়েন্ট থেকে স্লোগান যাচ্ছে। এই যে বাম পাশে টিভির সামনে যারা স্লোগান দিচ্ছেন, টিভির সামনে যারা স্লোগান দিচ্ছেন, আপনাদের দৃষ্টাকর্ষণ করছি, একটা পয়েন্ট থেকে স্লোগান যাবে। এখানে পুরো শাহবাগে একটা মাত্র পয়েন্ট। আপনাকে নিচে বসেন, আপনাকে নিচে বসেন, আপনাকে নিচে বসতে হবে, সবাইকে বসতে হবে। এখানে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কয়েকটা গ্রুপ হয়েছে। এখানে রাজনৈতিক বিভিন্ন দলীয় স্লোগান যাচ্ছে। আমরা যে উদ্দেশ্যে এখানে আসছি, এটা বহির্ভূত স্লোগান যাচ্ছে। সবাইকে বসতে হবে। শাহবাগে একটা পয়েন্ট থেকে স্লোগান যাবে, বসতে হবে, সামনে বসতে হবে। এটা আমার বাম পাশে, এখানে স্লোগান অফ করেন, ওই পাশে স্লোগান অফ করেন। প্রিয় ভাইরা যারা আমাদের বাম পাশে টিভির সামনে স্লোগান দিচ্ছেন, প্রিয় ভাইরা যারা টিভির সামনে স্লোগান দিচ্ছেন, দয়া করে বন্ধ করুন। এখানে শুধুমাত্র একটা পয়েন্ট থেকে স্লোগান হবে। যারা টিভির সামনে স্লোগান দিচ্ছেন, দয়া করে বন্ধ করুন। এখানে আমাদের হাসান ভাই আছেন, কিছুক্ষণের মধ্যে আমাদের প্রেস ব্রিফিং শুরু হবে। সুতরাং সবাই সহযোগিতা করুন, দয়া করে বসে যান। সাংবাদিক ভাইদেরকে ফুটেজ নেওয়ার ব্যবস্থা করে দিন। প্রিয় ভাইয়েরা, আপনারা সহযোগিতা না করলে হবে না, সবাই বসে যায়। প্রিয় ভাইয়েরা, আমরা ঐক্যবদ্ধ সবাই বলতে পারবো আমাদেরকে নিষিদ্ধ করতে। আমাদেরকে শৃঙ্খলাবদ্ধ হতে হবে, আমাদেরকে বিরোধ মানতে হবে। প্রিয় ভাইয়েরা, দয়া করে আমাদের জায়গা শুনুন। আপনারা সকলে বসে যান, সকলের শৃঙ্খলাবদ্ধ ভাবে প্রতিবাদের মাধ্যমে আমাদের দাবি আদায় করে দিব। টিভির সামনে ভাইয়েরা, টিভির সামনে যারা স্লোগান দিচ্ছেন, দয়া করে বন্ধ করুন। টিভির সামনে যারা স্লোগান দিচ্ছেন, দয়া করে বন্ধ করুন। প্রিয় ভাইয়েরা, কথা শুনুন। টিভির সামনে যারা স্লোগান দিচ্ছেন, আমাদের ভলান্টিয়ার ভাইয়েরা, আপনারা ওখানে যান। ভলান্টিয়ার ভাইয়েরা টিভির সামনে যান, সেখানে যারা স্লোগান দিচ্ছে তাদেরকে থামান। আমি একুশে ভাই বলছি, আপনারা থামুন। টিভির সামনের ভাইয়েরা, আমি একুশে ভাই বলছি, আপনারা থামুন। দয়া করে স্লোগান দিন না। টিভির সামনের ভাইয়েরা, আমি আপনাদের ভাই একুশে ভাই বলছি, দয়া করে স্লোগান বন্ধ করুন। আমি এখানে আছি, সকলে বসে যান। আমার ভাইয়েরা, সকলে শৃঙ্খলাবদ্ধ বসে যান, সবাই বসে যান। ভাইয়েরা, বারবার বসে যান। এখানকার না আমাদের মিডিয়া, আপনারা যদি কথা না শুনেন তাহলে আমরা আমাদের কাছে ভাইয়েরা দয়া করে বসে যান। ধন্যবাদ। যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে যান। এখানে প্রত্যেকটা মানুষ ভলান্টিয়ার, সবাই মিডিয়ার কাছে দয়া করে বসে যান। আপনারা নারাজ আসলে আমরা প্রেস শুরু করতে পারছি না। প্রিয় ভাইয়েরা, আপনারা নারাজ আসলে আমরা প্রেস শুরু করতে পারছি না। দয়া করে বসে যান।
সবাই বসবেন সবাই। আরে ভাই কাদেরকে বসেন না কেন ভাই? আপনারা যারা সামনে আছেন সবাই বসে পড়ুন। ভাই বসুন, ভাই বসুন, ভাই বসুন, প্লিজ বসুন। আমাদের হাসনাত আব্দুল্লাহ আপনাদের গায়ে ভাই বসুন ভাই। আমাদের একটু জায়গা দেন। আপনারা না বসলে ফ্রেশমিট শুরু হবে না। আপনারা না বসলে ফ্রেশমিট শুরু হবে না। সামনে যারা আছেন ভাইরা দয়া করে বসুন, দয়া করে বসুন। আপনাদের হাতে ধরি পায়ে ধরি, দয়া করে বসুন। এখানে হাসপাতালে আছেন, কিছুক্ষণের মধ্যে আমাদের ফ্রেশমিট শুরু হবে। আমাদের পরবর্তী কর্মসূচি রাখা হবে। আপনারা না বসা পর্যন্ত আমরা ফ্রেশমিট করতে পারছি না। দয়া করে বসুন ভাইরা, দয়া করে বসুন। সবাই বসে পড়ুন। সামনে যারা আছেন সবাই বসে পড়ুন। প্রেস মিটিংটা সুন্দরভাবে হওয়ার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। সবাই বসে পড়ুন। সামনে যারা আছেন প্রিয় যুবাই জনতা দয়া করে বসে যান। প্রিয় যুবাই জনতা দয়া করে বসে যান। আপনাদের হাতে ধরে পায়ে পড়েই বসে যান ভাইয়েরা। ভলান্টিয়ার ভাইরা সকলকে বসিয়ে দিন। সবাই না বসলে প্রেস মিট শুরু করা যাচ্ছে না। সবাই না বসলে প্রেস মিট শুরু করা যাচ্ছে না। ভাইয়েরা বসুন। আমার সামনে যারা আছেন তারা সবাই একটু কষ্ট করে বসে পড়ুন। মিডিয়ার ভাই মিডিয়ার কাছে যারা আছেন, এই পাশে যারা আছেন আপনাদের কিছু সুন্দর বসে চলে এসেছে। এই পাশে যারা আছেন, মিডিয়ার পাশে যারা আছেন আপনারা বসে যান। মিডিয়ার পাশে যারা আছেন, আপনারা পাশে থাকবে। আপনারা না বসলে আমরা আমাদের প্রেস মিটিং শুরু করতে পারবো না। আপনারা না বসলে আমাদের প্রেস মিটিং শুরু করতে পারবো না। এই পাশে যারা আছেন আপনারা বসে যান। আমাদের পিছনে যারা আছেন দেশ প্রেসিডেন্ট, মিডিয়ার পাশে যারা আছেন, মিডিয়ার দুপাশে যারা আছেন, মিডিয়া তাদেরকে একটু সুরজ মেয়ের জন্য একটু আপনারা এক্সপ্রেস করবেন। সুরজ মেয়ের জন্য একটু এক্সপ্রেস করবেন। এই গানটা সাথে আমরা কেমন করছি, আমরা একটু বসেন। গানটা শুরু আমরা আপনারা একটু বসে যান প্লিজ, এটা বসে যান। এই টিভির সামনে আমরা কেমন করছি, আপনাদের পিছনের রূপচন্দ্রটা দেখতে পারেন, আপনাদের সেই সুযোগ করে দিন। একটু বসেন প্লিজ। মিডিয়ার বাংলাদেশে যারা আছেন একটু বসে যান। ভাই আমাদের কথা একটা পরিষ্কার, আপনারা না বসলে আমরা চলে যাবো। আপনারা না বসলে আমরা চলে যাবো। সবাই বসুন। আপনারা না বসলে আমরা পরিশ্রম করবো কিভাবে? সবাই বসুন। আপনারা কেন দাঁড়িয়ে আছেন? কেন বসছেন না আপনারা বলুন একটু? কেন বসছেন না আপনারা? আপনারা না বসলে আপনারা থাকেন, আমরা গেলাম। যদি কেউ বসতে না বলছে আপনার কেন বসছেন না? কেন বসছেন না আপনারা? দয়া করে বসুন। আমাদের হাতে করে পায়ে পড়ে দয়া করে বসুন। সামনে যারা আছেন না বসে কি প্রয়োজন করবো আমরা? আমার সামনে যারা আছেন সবাই বসুন। তাদেরকে অনুরোধ করছি বসে পড়ুন। সবাই বসুন। মিডিয়াগুলোকে একটু জায়গা দিন। কেউ দাঁড়িয়ে থাকবে না, কেউ দাঁড়িয়ে থাকবে না। সবাই বসুন। প্রত্যেকের বসতে হবে। আপনারা না বসলে আমরা প্রেস মিট করতে পারছি না। দয়া করে বসুন। সাংবাদিক ভাইরা আছেন, তারা ফুটেজ নেবেন, তাদেরকে সহযোগিতা করুন। দয়া করে বসেন। এই তো 5 টাকা বন্ধ করুন, 10 টাকা আপনি এই তো 5 টাকা বন্ধ করে করার কথা কেন বসছেন না? কেন বসছেন না? কেন বসছেন না? এই পিছনে ভাইয়েরা বসেন না কেন? এই যে পিছনে ভাইয়েরা বসেন না কেন? এই গ্রামের ভাইয়েরা বসেন না কেন? এই গ্রামের ভাইয়েরা বসেন না কেন? আপনারা কেন বসছেন না? আপনারা কেন দাঁড়িয়ে আছেন? প্রিয় ভাইরা দয়া করে বসুন প্লিজ। আরে সবাই ভাবে কি বসবে দয়া করে বসুন। শুরু করো। এভাবে সবাই বসবে নাকি? কয়জনে বসবে সেভাবে? এই স্লোগান কি হবে? এই স্লোগান কি হবে? আমরা এমন করে স্লোগান দিব, আমরা স্লোগান দিব শাহবাগে, আর আস্তে আস্তে পুরো ভারতে। এই স্লোগান কি হবে? স্লোগান কি হবে? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। কণ্ঠে আবার লাগা আছে প্রেসিডেন্টের খবরে তো কণ্ঠে আবার লাগা আছে। চালো রে চালো, চালো রে চালো, চালো 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 চালো। আওয়ামী লীগের গতিতে, আওয়ামী লীগের গতিতে আগুন জ্বালো একসাথে,
লড়াই 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 চাই, লড়াই 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 চাই। এই লড়াইয়ে জিতবে কারা? জুলাইয়ের সৈনিকেরা। এই লড়াইয়ে জিতবে কারা? এই লড়াইয়ে জিতবে কারা? দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়। একটা একটা আলির পর তৈরা তৈরা বিচার কর, একটা একটা আলির পর। প্রিয় ভাইরা, সবাই শান্ত হন, সবাই শান্ত হয়ে বসুন। আমাদের পরবর্তী কর্মসূচি নিয়ে